সন্দীপ একটা অত্যাচারিত স্বামী। ছি সন্দীপ, অনেক আশা করেছিলাম, সত্যি তোমার পাশে দাঁড়িয়েছিলাম একটা বাচ্চার, অসহায় বাচ্চার জন্য, মানে বাচ্চাটাকে অসহায় বলবো না, যাই হোক বাচ্চাটার জন্য তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর তুমি এরকম মানে জঘন্য হিংস্র প্রাণী, হিংস্র মানুষ ভাবা যায়? এত হিংস্র, এত তোমার হচ্ছে এইরকম যে তুমি প্রথম রাতে যেদিনকে গেছিল তার মর্নিংয়ে তুমি নিজের বউকে তুমি বলেছো যে বেশিং কোনোদিন দেখেছিস? এটা কোনোদিন বলার কথা? ছি সন্দীপ, সত্যি খুব খারাপ লাগছে তোমার এই বিহেভিয়ারটা শুনে। আমরা শুনলাম, যদিও বা কানে শুনলাম, সত্যিই খুব খারাপ লাগছে। এটা তোমার করা উচিত হয়েছে? এটা তোমার বলা উচিত হয়েছে? আগে সেটা বলো। একজন শুভচিন্তাক আর কি, তার কাছে গলায় গলা ধরে বলেছে, জানো আমাকে প্রথম দিন, রাত্রির প্রথম দিন, সেকেন্ড দিন আমাকে বলেছে, এই বেসিংটা কোনোদিন দেখেছিস? এই বেসিংটা কোনোদিন দেখেছিস? এইরকম করে বলেছে। হ্যাঁ, শুধুমাত্র কি বেসিং দেখার কারণে আজকে বাড়ি থেকে বেরিয়ে গেল কামলা? সত্যি মন মেজাজ ভালো নেই রে সুটকি দালাল। জুতো দেখেছিস? জুতো মেরে ধুনিয়ে দেবো। কন্টেন্ট ক্রিয়েট করা না, কন্টেন্ট ক্রিয়েট করা, ব্যভিচারিণীকে ঢাকা। জুতো দেখেছিস? লাইফস্টাইল, তাদের লাইফস্টাইল ব্লগ, তারা এই যে কেচ্ছাগুলো না এমনি দেখায়নি, এই কেচ্ছাগুলো এখন বেরিয়ে এসছে, এমনি দেখায়নি, তাদের লাইফস্টাইলের মধ্যেও এটাও পড়ে। সত্যি কথা বলতে পরে বলেই তো দেখিয়েছে। আজকে তুই যে বলছিস প্রমাণ দিতে পারবি? একটা মেয়ে বড় হয়ে গেল, তার ফুল না ফুটতেই হচ্ছে বিয়ে দিয়ে দিল। আহারে কি অত্যাচারিত মেয়ে, আহারে খুব কষ্ট লাগছে না? জুতো দেখেছিস? জুতো দিয়ে ধুনাবো, বুঝলি? শয়তান মেয়ে ছেলে। শোন, তুইও তোর বরের কাছে একটা না একটা কথা শুনেছিস, বুঝেছিস? আমরাও শুনি, একটা না একটা কথা শুনেছিস, তাই বলে এই কি সেটা পরিচয় নিবি? এইটা একটা কোথায় থেকে এসছে কথাটা, নিশ্চয়ই কোনো কারণ এসছে, তারপরে পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে সন্দীপ। তার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছে। সন্দীপকে দেখেছি রীতিমতো, সন্দীপ এই হচ্ছে কামলাকে রীতিমতো কি বলে ওইটা, নাচ শিখাতো, গান শিখাতো, তবলা বাজানো শিখাতো। আর তাকে কিনা এইসব ধরনের কথা, রানীর মতো থাকতো, রাজরানী, খাওয়া দাওয়ার কোনোদিনও অভাব নেই, ঠিক আছে না? রাজরানীর মতো থাকতো। কিসের খাওয়া দাওয়ার অভাব রে? বাপের বাড়ি তো ভিখারির বাড়ি, রীতিমতো দিন আনে দিন খায়, ঠিক আছে? সেই ভিখারির বাচ্চাটা, সত্যি কথা বলতে এই ভিখারির বাচ্চাটাকে নিয়েছিল এই খুব, ঠিক আছে? ভিখারির বাচ্চাটাকে নিয়েছিল এই খুব কথা বলতে শিখেছিস না তোরা প্রমাণ দে, ওকে বল না বলতে। তোরা ভায়া হয়ে বলছিস কেন? ওকে বল যে বলতে, যে কি করেছিল, তাই না? তাহলে তার পরিপ্রেক্ষে ও একটা নোংরা ছেলের হাত ধরে বেরিয়ে যাবে, পরকিয়া করবে, নষ্টামি করবে, নিজের শরীর বিক্রি করবে। তার কি হচ্ছে এখন? তার কি হচ্ছে? কিরে, তোদেরকে গলা ধরে ধরে বলেছিল, আমার বর প্রথম দিন রাত্রে, তারপরের দিন এই বলেছে। তো এইবার তার বর বলেছে, আর এখন সেটা হচ্ছে নিয়ে বসে গেলি ভিডিও করতে, তাই না? আহারে কি জ্বালা যন্ত্রণা না সহ্য করেছে কামলা, রীতিমতো মারধর খেয়েছে, তাকে কোনোদিনও ভাত দেয়নি পেটে, রীতিমতো মারধর করেছে। যেই বাড়িতে থাকতো ওর বাবার ভয় দেখাতো, একটা ড্রাইভারের ভয় দেখাতো, ড্রাইভারটা প্রতিদিন মানে মাল্লু পায়, সত্যি কথা বলতে প্রতিদিন মাল্লু পায়, বুঝিস? সেই মাল্লুটা পায়। তো ওই ড্রাইভারটার ভয় দেখাতো যে পুলিশকে ধরিয়ে দিব,
শেষ করে দেবো, তোমাকে কেস খাইয়ে দেবো, তোমার ফ্যামিলি সমেত লোককে কেস খাওয়াবো, বলতো না? কি ভুলে গেছিস? আহারে ভিউজ কামানোর চক্করে তোর মুখস্থ খুলে দিল, তোর মুখস্থ খুলে দিল ওই মটকট রীতিমতো তোর মুখোশটা খুলে দিল। দেখ, মুখোশটা খুলে দিল, তারপরেও লজ্জা নেই না, ঘৃণা নেই। তুই রীতিমতো, তুই যে কতটা শয়তান, তুই নিজের বাড়িতেও তুই কতটা শয়তান। তোর মুখ দেখলে তো অযাত্রা, প্রত্যেকটা মানুষের তোর মুখ দেখলে অযাত্রা দালাল, ঘোড়ামুখী দালাল। নিজে তো একটা সন্তান পয়দা করতে পারিসনি, তাই সন্তানের মর্ম কি করে বুঝবি? ভগবান তো তোকে কোলটা খালি করেই রেখেছে, কোনোদিনও ভরপাই করতে পারবি না। এটা তো শূন্য শূন্যই থেকে যাবে। কেন ওই যে বললাম, পরের বাচ্চার দিকে নজর দিস, হিংসা করিস, তো পরের বাচ্চার দিকে তোর নজর পড়ে গেছে। হ্যাঁ, ফুল আর বাচ্চা সমান করিস না, ফুল আর বাচ্চা আমরা সমান করি। তাই না? ফুলটাকে যেমনি আমরা যখন তুলি তখন ঠাকুরের চরণে দেওয়ার জন্য সত্যি কথা বলতে একদম প্রপার ফুলটাই দিই, যে একদম ছিঁড়াছুটা যেন না হয়, ওই জন্য আস্তে করে তুলে আস্তে করে ঝুড়িতে রাখি। তাই বাচ্চাটাকেও আমরা খুব মানুষ করি, একদম তোলা তোলা করে। জানো আমার কথা, কার বুঝবি কি করে? তুই বুঝবি কি করে? তোর তো হয়নি, তাহলে বুঝবি কি করে মাতৃত্ব কাকে বলে? ওই তো পুষছিস একটা কুত্তা, তাহলে ওই সবই পুষতে হবে, তুই কোনোদিন বুঝবি না মাতৃত্ব কাকে। যদি পেট ফেরে জন্ম দিতি, কিংবা তোর নিজ দিয়ে জন্ম দিতি, প্রেশার দিয়ে, তবেই গা বুঝতে পারতি, তাছাড়া তুই বুঝবি না, বুঝলি? আর তুই এখন বলছিস সন্দীপ নাকি অত্যাচার করতো, ওই পুরনো কথা আবার পুরনো কাসন দিয়ে আবার তুলে নিয়ে আসছিস। এই কথা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে। সন্দীপ হচ্ছে অত্যাচার করতো, আহারে সন্দীপ অত্যাচার করে ওর একদম গোষ্ঠীর পিন্ডি চটকি দিল। তাহলে কত, মানে ধরো দেখতে গিয়ে কোনো মেয়ে যদি থেকে যায় সেই বাড়িতে, তার সেখানেও কিন্তু অত্যাচার করেছিল, তাহলে মেয়েটা নিশ্চয়ই ভালো লেগেছিল, যার কারণে 3 দিন থেকে গেছিল। নিশ্চয়ই ভালো লেগেছিল, এটাই হচ্ছে কথা। দেখ, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না। এখন তুই যে একদম মোড়টা ঘোরাতে চাইছিস একদম সন্দীপের দিকে, সেটা কিন্তু বুঝতে পারছি। কেননা এখন তো ফোগলা ফেঁসে যাচ্ছে, এখন তো ফোগলা ফেঁসে যাচ্ছে। যেমন সন্দীপকে ধর একজনা দেখে বিয়ে দিয়েছিল, তাই তো? কে একজন ওদের রিলেটিভ, এই গামলার রিলেটিভ ওখানে থাকে সন্দীপদের বাড়ির পাশে, তাকে তার সঙ্গে দেখাশোনা করে আর কি সন্দীপকে দেখাশোনা করে কিন্তু বিয়ে দিয়েছিল। তাদেরকেও ছাড়েনি, তাদের সঙ্গেও ঝামেলা করেছে, তাদেরকেও ছাড়েনি এই কামলার ফ্যামিলি। এইবার বল, ফোগলার সঙ্গে কে দেখে দিয়েছিল? তুই। তার মানে তোকে প্রতিদিন ঝাঁটার বাড়ি মারতে হবে? শোননি, তোকে প্রতিদিন ঝাঁটার বাড়ি মারতে হবে দালাল নিয়ে। সত্যি কথা বলতে তুই যেদিকে তাকাস সেদিকে সব ভস্ম হয়ে যায়। আজকে এই যে মধুর মিলন, এই যে হচ্ছে সন্তান ছেড়ে দিয়ে এসে মধুর মিলন, সন্দীপ নাই সম্পর্ক গড়াতে জানিনি, সন্দীপ নাই সম্পর্ক হচ্ছে বিচ্ছিন্ন করে দিয়েছে, সন্দীপ নাই অত্যাচারিত করেছে। তাহলে ফোগলা কি করলো? ফোগলা কি করলো? তো ফোগলাও তো ছেড়ে দিল না? লজ্জা করে না তোদের এরকম ধরনের কথাগুলো বলিস? লজ্জা করে না? হ্যাঁ, ছোট লোক। তা ছোট লোক আবার কি জানবি? তোর নিজের বাড়িতেও বল, তোর বর প্রতিদিন হচ্ছে নিমকি চুলকিয়ে দেয়, বল। আগে তোর বরের সঙ্গে ঝামেলা লাগেনি? লাইভে বসে বসে ঝামেলা করিসনি? এনে দেবো সেই লাইভগুলো, এনে দেবো। ঝামেলা করিসনি? তোর বর তোর মুখ দেখতে চাইনি এক একদিন, বল, সেই লাইভগুলো এনে দেবো। লাইভে বসে বসে রীতিমতো ঝামেলা করেছিস, তাই স্বামী স্ত্রীতে ওই রকম হতেই থাকে এবং ফ্যামিলিতে ওই রকম টুকটাক হতেই থাকে। তাই বলে কি বাড়ি ছাড়তে হবে নাং ধরে? নাং ধরে বাড়ি ছাড়তে হবে? মানে ঠাস ঠাস করে গালে চর মারলে গা তখন হচ্ছে শুধিয়ে যাবি, বুঝলি? আজকে সন্দীপ অত্যাচার করেছে, তাই ওকে নাং ধরতে হবে, মানে নাকড় ধরতে হবে। হ্যাঁ, নাকড় ধরে রীতিমতো হচ্ছে ফষ্টি নষ্টি করতে হবে, গায়ের জ্বালা মিটাতে হবে, তাই না? ছোট লোকগুলো সবাই বসে পড়েছিস এক লাইন ধরে, ওই লীলাপুরি, ওই ঝুনা, ওই পুনা, সবাই বসে পড়েছিস একদম লাইন ধরে একই টপিক নিয়ে। আসলেই গ্রুপে আলোচনা হয় না রে, গ্রুপে আলোচনা হয় যে আজকে এই নিয়ে কথা বলবো। তোর সঙ্গে গলায় গলায় এই কথাটা বলেনি যে চুপি চুপি করে যে কতগুলা ধরেছে আর কতগুলো ছেড়েছে, ওর নিমকির মধ্যে কতগুলো খচখচ করেছে আর কতগুলো হচ্ছে ফেলে দিয়েছে, বলেনি না? সত্যি কথা বলতে এইগুলো তোকে বলেনি না? সত্যি বলেনি?
শুধু এইটাই বলেছে যে সন্দীপ ওই বেসিং থেকে মানে বেসিংয়ে ব্রাশ করতে গেছিল, এটাই বলেছে, আর কিচ্ছু বলিনি। নতুন বউ, তাই না? ওই নতুন বউকেই এরা তোলা তোলা করে রেখেছে, রীতিমতো 4 চাকা করে বাড়িতে, বাড়ি থেকে 4 চাকা করে নিয়ে এসছে। তুই এটা দেখছিস? 10টা ভালো কাজ করলে একটা ভুল হলে তো সেটাকে ভুল বলে না, বুঝলি? 10টা ভালো কাজটা দেখ, ভালো কাজটা চোখে পড়েনি না? মাটিতে পা ফেলতো না নানি নাটমণি, হ্যাঁ রানী নাটমণি কিচ্ছু মাটিতে পা ফেলতো না, রীতিমতো 4 চাকায় যেত, 4 চাকায় আসতো। আর এখন টোটো করে যেতে হয়, হাঁটতে হয়, সাইকেল চালাতে হয়, ট্রেনে যেতে হয়, অনেক জার্নি করতে হয়। তাহলে সেই জীবনটা ভালো ছিল না এই জীবনটা নাগর নিয়ে জড়িয়ে মরল? হ্যাঁ, সেই জীবনটা ভালো হচ্ছে? বল, কোন জীবনটা ভালো ছিল ওর? এই জীবনটা নাকি ওই জীবনটা? শোন, একটা স্বামীর সংসারে অনেক কিছু হয়। অত্যাচারিতের কথা বলছিস, ওইসব বাদ দে। আগে বল, ছেলে পেয়দা করলে ছেলে মানুষ করতে হয়, নাগর ধরি না বেরিয়ে যেতে হয় না, বুঝলি? তা তুই তো কোনোদিন পেয়দা করতেও পারবি না, আর নাগর ধরে তুই পালাতে পারবি? তোর বরের সঙ্গে তো এত অশান্তি হয়েছে, এত ঝামেলা হয়েছে, সেদিনকে তো নিমকি চুলকাচ্ছিল তোর বর, লজ্জাও করে না? গোটা সোশ্যাল মিডিয়ার সামনে খচখচ করে নিমকি চুলকানো দেখাচ্ছিলি, লজ্জাও করে না? আবার ওই হাতে টাটা দিচ্ছে, লজ্জাও করে না? আবার ওই যে বললাম মরকট তো তোর পোল খুলে দিল, তো লজ্জা করে না বলতে? হ্যাঁ, লজ্জা করা দরকার। সত্যি কথা বলতে, তুই যে দালালিপানা করিস, তুই যে দালালি করিস, সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে, বুঝলি? তুই দালালি করে, তুই দালাল হয়ে ঢুকিস, কিন্তু কাল লাগিনি হয়ে বেরাস। কেন বলছি? কেননা একটা সত্যি কথা বলতে একটা জিনিস দেখো, কাল লাগিনি কেন বললাম? অ্যাকচুয়ালি ওর দৃষ্টি ও যেদিকে পড়ে সেদিকে সর্বনাশ হয়ে যায়। ওর দৃষ্টি যেদিকে পড়ে, ওর শ্বশুরমশাইয়ের দিকে ওর দৃষ্টি পড়েছিল, ন্যাংরা হয়ে ওর শ্বশুরমশাই ঘরে বসে আছে, বুঝলে? ওর শাশুড়ি মার দিকে দৃষ্টি পড়েছিল, ওর শাশুড়ি মা পড়ে গিয়ে যে মাজা ভেঙে গেছে। তাহলে কি বলবে? ও তো কান লাগেনি, ও ডাইনি। এমনি বলি না রক্তচুষি ডাইনি, এমনি না। সত্যি কথা বলতে ও নোংরা, না হলে এই ধরনের কথাগুলো বলতো না। সন্দীপ হচ্ছে এই করেছে ওই করেছে, ডেলি ব্লগিংয়ে প্রতিদিন ব্লগ করতো। এই যে বাড়িতে এনে ডাক্তার দেখাতো, যেতে হতো না 10 মাইল হেঁটে, বাড়িতে এনে চিকিৎসা করিয়েছে। আবার লহর মারছিস? আর কত রাখবে রে সুখে? মনে হচ্ছে সোনায় মুড়ি দিতে হবে, সোনা খেন, তাই না? তাহলে খুব ভালো হবে। শয়তান জানোয়ারগুলো, এই ধরনের কথা বলতে তোদের লজ্জা লাগে না? না, মানুষের টুকামুকি হয়, সংসারে কার না টুকামুকি হয়? তোদের সবার হয়। তোদের ঘরে যারা যারা বলছিস, লেলেগুড়ি কেলেগুড়ি ঝুনঝুনি পুনপুনি, হ্যাঁ দালাল চুনা, সবাই বলছিস তোদের সবাইকে বলছি, সবাই একটা কথা মাথায় রাখিস, তোদের সবার ঘরে এরকম একটা না একটা টুকি নাকি হয়েছে। আমরা মেয়ে, আমরা সংসার গড়বো নাকি ভেঙে দিয়ে নে তোর সংসার তুই কর, এরকম করে বলবো? আমরা মেয়ে, আমরা সমস্ত কিছু রূপ ধরতে পারি, কখনো দুর্গা, কখনো কালী, কখনো সরস্বতী, কখনো হচ্ছে কি বলে ওটা লক্ষ্মী, তাই না? তাহলে আমাদের ভেতরে সমস্ত কিছু গুণ আছে, তাই সেই গুণগুলো কাজে লাগাবো, তাই নয় কি? তাহলে যখন আমাদের দুর্গার মতন হচ্ছে খাড়া নিয়ে দাঁড় করানো, তখন আমরা খাড়া নিয়ে দাঁড় করাবো। এটাই হচ্ছে কথা। সত্যি কথা বলতে, যখন আমাদের বলার প্রয়োজন মনে করবো, আমরা তখন বলবো, সেটা প্রতিবাদ করব। হ্যাঁ গো, আমি দেখিনি তো, আমার বাড়িতে এসেই তো দেখছি, কেননা তুমি তো আমাকে নিয়ে এসেছিলে এই বাড়িতে। এই কথাটা বলতে পারলো না? গামলার তো এই কথাটা বলা উচিত ছিল। তাহলে সন্দীপের তখন মুখটা কোথায় যেত? বল এই ডাইনি, বল সন্দীপের তখন মুখটা কোথায় যেত যখন এই কথাটা বলতো যে হ্যাঁ গো আমি তো দেখিনি, তাই তোমাদের বাড়িতে না, এটা আমার বাড়িতে এসেছি না, এখন তো তোমার টাইটেলে আমার টাইটেল, তাই তুমি আমার সব, তাই তোমার বাড়ি মানে আমার বাড়ি, তাই আমার বাড়িতে এসে আমার জিনিস দেখছি, কি তাই তো? তাহলে চুমুক ছুচু হয়ে যেত। কথায় কথা আছে, তাই কথায় কথা বললে কোনোদিনও দোষ নেই, বুঝলি? হারামজাদি শালা, এমন নোংরা এরা, সত্যি মানুষকে কথা বলতে জানে না। হ্যাঁ, অধিকার সম্মান নিজের কাছে সব কিছু, তাই বলে পরে কি আর করবে? আসলে মা করেছে 10টা নাগর নিয়ে ঘুরে বেরিয়েছে, ঠাপিয়ে বেরিয়েছে, দিয়ে মা ওই নোংরা পানা করে ঘরের মধ্যে বসেছে। আর তেমনি বিটিও তাই, তোর রক্ত হয়ে বলে না আটা গুনে রুটি আর মা গুনে বেটি, তাই এইটা একটু মনে করে রাখিস, বুঝলি? তাই মা করেছে ছিনাই পানা, তো ও করবে না কেন? হ্যাঁ, সেটা বল।
তো সেটা নিয়ে না বলে ওহ কি অত্যাচার হতো, আমার মুখটা একদম খারাপ। শয়তান, ওকে বলতে বল না, ওকে বলতে বল, তোকে দিয়ে ভায়া হয়ে বলাচ্ছে কেন? ন্যাকামো মারাচ্ছে। কই সন্দীপটা আমাদের একটা কথা বলে না? সন্দীপ তো সন্দীপের মতনই কাজ করে যায়, ওর সঙ্গে তো অনেক কিছু ঘটেছে, ওর ছেলের সঙ্গে ওর বাচ্চার সঙ্গে তো অনেক কিছু ঘটেছে, সেগুলো তো একবারও প্রকাশ করে না। হ্যাঁ, জুতোর বাড়ি মেরে একবার সোজা করে দেবো মুখ, বুঝলি? শয়তান, জাস্ট মাথাটা গরম হয়ে গেছে। প্রত্যেকটা মেয়ের সংসার, মেয়েরা বিশেষ করে মেয়েরা যদি এখন এই সময় এতদিন, এর তো না হয় 5 বছর হলো বিয়ে হওয়া হয়েছে, 5 বছর থেকে 6 বছর, হ্যাঁ, তার আগে পর্যন্ত মানুষের বিয়ে হয়ে কত অত্যাচারিত হয়ে একটা রিস্কাওয়ালার বউ প্রতিদিন মার খায়, সেই রিস্কাওয়ালার বউটাও সংসার করছে, একটা ভ্যানওয়ালার বউটাও সংসার করছে, একটা কাজের মাসিও সংসার করছে, একটা চাকরিম্যান হচ্ছে পয়সার অভাব নেই, সেই বউটাও তার হচ্ছে বরের কাছে অত্যাচারিত হয়েও সংসার করছে, ফেলে দিয়ে চলে যায়নি নাগর ধরে, বুঝলি? গান্ডু বলে শিক্ষিত তুই, অশিক্ষিত মূর্খ গবেট, একটা গবেট তুই, গবেট, তোর মতন গবেট কোথাও নেই। শোন, মেয়েরা না একবারে সোনায় উড়ানো সোনাখান ভরে রাখবে না, তা সেখানে খুঁটিছে, না খুঁটালে কিন্তু হয় না। তা নাগর ধরেছে, নাগরও তো ঠাপ দিয়ে চলে গেল, তাই কি নাই? ঠাপ দিয়ে তো চলে গেল। আজকে ফোগলাকে আর ফোগলা বলতে ইচ্ছা করছে না, কেননা ফোগলা অনেক কিছু বের করে দেবে তোর নামে, তাই না? তোর নামে তুই হচ্ছে ওই চুপি চুপি চুলকাচ্ছিলি না, সব কিছু খুলে দেখাচ্ছিলি, যেমনি মরকটকা দেখিয়েছিলি। তোর তো স্বভাব আছে ওই ছেলেদের প্রতি আকর্ষণ করা। জানো আর মেয়ে ছেলে, সন্দীপকে দোষারোপ করার আগে না নিজেকে দোষারোপ কর, বুঝলি? আর ওই গামলাকে বল তুই এই কারণে বেরিয়ে এসেছিলি, না তোর হচ্ছে কুটকুটানির জ্বালায় বেরিয়ে এসেছিলি, একটু বল তো, গামলাকে বল। যা, শুয়োরের বাচ্চাগুলো, মানে মানুষের বাচ্চা হলে এই ধরনের কথা বলতি না, শুয়োরের বাচ্চা বলেই তুই এই ধরনের কথা বলছিস, বুঝলি? ওই তো রেল লাইনের ধারে থাকতি, তো কি জানবি বল? এসব সম্বন্ধে তোর কোনো ধারণা নেই। ছোট লোকের ঘরে মানুষ তুই, তাই ছোট লোকের ঘরে থেকে এসে এখন এইসবে বিশাল ইয়ে দেখাস, যত সব। শোন, দালালি করে যাবি সারা জীবন, তোকে অন্য কিছু করতে হবে না, বুঝলি? জানোয়ার, মানে ঠাঁটিয়ে চোয়া মারতে হয়, বুঝলি? তোকে